ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো এটা হচ্ছে পার্থর বার্থডের পরের দিন, মানে 4th অগস্ট। আমরা সবাই মিলে পুরো গ্রুপ চলে গিয়েছিলাম ওর বার্থডে, পোস্ট বার্থডে সেলিব্রেশন করতে। এটা সুব্রতদার তরফ থেকে একটা সুইট জেস্টার ছিল পার্থর জন্য। আর এটা ছিল একটা রুপটপ পুল সাইড রেস্টুরেন্ট, যেটা থেকে ভিউটা, মানে হায়দ্রাবাদের সিটি ভিউটা অসাধারণ। সবাই জানো হায়দ্রাবাদের সিটি ভিউটা না রুফটপ যে কোনো রেস্টুরেন্ট থেকে দারুণ লাগে। তো এই অ্যাম্বিয়েন্সটাও, এটা ফার্স্ট টাইম গেলাম লে মেরিডিয়ান হায়দ্রাবাদে, ভীষণ সুন্দর একটা প্লেস। এবং আমার একটা বন্ধুদের মিলিয়ে সবার মিলে হ্যাং আউট করার জন্য, যেহেতু 3 তারিখ আমরা দুজনে মিলে চলে গেছিলাম শ্রীশৈলামে, তো আমরা যেহেতু অ্যাভেলেবেল ছিলাম না, তো সেই কারণে পুরোটাই সুব্রতদা পরের দিনের জন্য অর্গানাইজ করেছিল। তো এখানেও একটা সুইট ওর জন্য কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল সুব্রতদা, যেটা সবটাই সুব্রতদা অ্যারেঞ্জ করেছে, বলতে পারো সারপ্রাইজ ওর জন্য। যেহেতু আমরা হায়দ্রাবাদ ছেড়ে দেবো কিছুদিনের মধ্যেই, গ্রুপটাও কিছুদিনের জন্যই, মানে একটা নতুন শহরে যখন এসেছিলাম ফার্স্ট টাইম হায়দ্রাবাদে, তখন এই মানুষগুলোই কতটা আপন হয়ে যায়, থাকতে থাকতে এরাই একটা গ্রুপ হয়ে গেছিলো। যখন সব আমার কাছের বন্ধু বান্ধবকে ছেড়ে এখানে এসেছিলাম, তো এই মানুষগুলোই তখন ছিল আমাদের সাথে। আস্তে আস্তে এদের সাথে একটা বন্ডিং, ইমোশনাল কানেক্ট হয়ে গেছে, ভীষণ পজিটিভ এই মানুষগুলো। তো এটাই হয়। আর এখন হায়দ্রাবাদ ছাড়ার আগে সত্যি এই মানুষগুলোকে ভীষণভাবে মিস করবো। তো এই কেক কাটিং সেরিমনির পরে তারপরে আমরা ফটোশ্যুট করি এবং প্রচণ্ড খাওয়া দাওয়া করি। আমি একদমই খুব বেশি ক্লিপিংস নিতে পারিনি, কারণ ফিজিক্যালি আমি প্রচণ্ডভাবে এক্সস্টেড ছিলাম। আগের দিনে অতটা রাস্তা ট্রাভেল করে রাত্রি 2:30টার সময় বাড়ি ফিরেছি, তো শরীরে একদমই আর কোনো এনার্জি ছিল না। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।